এভরিওয়ান, আবার একটু নতুন ভিডিওতে সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করি সকলেই খুব ভালো আছো, সুস্থ আছো, আর সকলের প্রিপারেশন তো খুব ভালোভাবে চলছেই, আমি তো জানি। আর আমার প্রিপারেশন খুব একটা ভালো চলছে না, সেটা তোমরা তো আমাকে দেখে বুঝতেই পারছো, আর এক্সট্রা করে বলার কিছু নেই। তো কয়েকদিন থেকে না আমার মাথায় কিছু কথা ঘোরাঘুরি করছে, তো ভাবলাম যে তোমাদের সঙ্গে শেয়ার করি, কারণ কোনো কিছু হলে তো তোমাদের সঙ্গে শেয়ার করি। তো ভাবলাম চলো তাহলে এই কথাটাই কেনই না তোমাদের সঙ্গে শেয়ার করা যাক। তো আজকে কিছু কথা শেয়ার করব, আর কারণ একটা ভিডিওতে তো পুরো কথা শেয়ার করা সম্ভব না, আর নেক্সট আবার একটা ভিডিওতে পরের কিছু কথা শেয়ার করব। তো ঠিক আছে, চলো তাহলে। এই ধরো না, কিছু কিছু মানে মেয়ে আছে, মেয়েদের একটু বয়স হয়ে যায় কিংবা প্রিপারেশন নিতে নিতে অনেকটা মানে অনেক টাইম হয়ে যায়, কিন্তু তারপরেও তারা যখন সাফল্যের মুখ দেখতে পায় না, এবার মানে বাকি যে স্টুডেন্টরা আছে, মানে আমাদের মতো স্টুডেন্টরা মানে অনেক কিছু বাধা অতিক্রম করতে হয়। শুধু পড়াশোনায় তো না, তাই না? ফুল টাইম অ্যাসপিরেন্ট মানেই যে শুধু সারাক্ষণ পড়াশোনা করে তা তো না। যেমন সকাল থেকে রাত পর্যন্ত পড়াশোনা তেমনটা কখনোই হয় না। এবার মনে হতেই পারে ওয়ার্কিং অ্যাসপিরেন্টদের ক্ষেত্রে, বা যারা চাকরি বাকরি করে পড়াশোনা করছে, প্রিপারেশন নিচ্ছে, তারা মনে করতেই পারে যে আমি যদি ফুল টাইম অ্যাসপিরেন্ট হতাম তাহলে আমি কত কী করে নিতাম। কিন্তু আসলে না, সেটা হয় না, সত্যিই হয় না। আর কি বলবো, সত্যি কথা বলতে না, আমি দুটোই করে দেখেছি। মানে ফুল টাইম অ্যাসপিরেন্টও দেখেছি, আর ফুল টাইম মানে ওয়ার্ক মানে কাজ করার পরেও আমি পড়াশোনা করে দেখেছি, মানে দুটোই দেখেছি। মানে সম্ভব না, সত্যিই সম্ভব হয়ে ওঠে না কখনো দুটো একসঙ্গে করা। আর অনেকে ভাবে যে সারাক্ষণ পড়াশোনার মধ্যেও হয় না, আর কাজ করার পরেও তো খুব একটা মানে পড়াশোনার প্রতি, এবার যেমন আমি 12 ঘন্টা করি, এবার 12 ঘন্টা করার পরে সত্যি পড়াশোনার কোনো এনার্জি থাকে না। এবার শুধু 12 ঘন্টা ডিউটিটাই, এবার যেতে 1 ঘন্টা, আসতে 1 ঘন্টা, ওই 2 ঘন্টা চলো 14 ঘন্টা। এবার বাকি কাজ তো আছেই রুমের মধ্যে, মানে 15-16 ঘন্টা অলরেডি চলেই যায়। তো আর কি বলবো, সেরকম হয়ে ওঠে না। হ্যাঁ, কিছু কিছু স্টুডেন্ট থাকে মানে যাদের বাড়ি থেকে কোনো চাপ থাকে না, শুধু পড়াশোনাই করতে বলে, আর আদার্স কোনো কাজকর্ম থাকে না। তো সেরকম পার্সেন্টেজ খুব কম থাকে। এবার আমাদের কোচিংয়েরও অনেকেই আছে যাদের শুধু পড়াশোনা, খাওয়া, আর তাছাড়া কোনো বাইরে কোনো কাজ থাকে না, সেরকম এক্সট্রা কোনো টেনশন থাকে না পড়াশোনা ছাড়া। তো সেরকম হলে ঠিক আছে। আবার এইরকম স্টুডেন্টের সংখ্যা না খুব কম, মানে সংখ্যায় খুব কম থাকে এইরকম স্টুডেন্ট। আর যদি ছেলেদের কথা বলি, তো তাদের তো অনেক কাজ থাকে, তাই না? যেমন বাড়ির পুরো কাজ থাকে, হাট বাজার থাকে, বাড়ির কত কাজ থাকে, তাই না? এবার পড়া হয় না সারাক্ষণ, মানে ফুল টাইম অ্যাসপিরেন্ট হলেও না অনেক কাজ থেকে যায়, মানে হয় না, সম্ভব হয় না সেই রকম। আর তাছাড়াও তো কারো ফ্যামিলি প্রবলেম থাকে, ফ্যামিলি ইস্যু, মানে অনেক কিছু, এভরিথিং থাকেই, ফ্যামিলিতে কিছু না কিছু লেগেই থাকে। এটা কিন্তু লেগেই থাকে সব কিছু সবসময়। এবার এই সব কিছু মাথায় রেখে তারপরে তাদেরকে পড়াশোনাটা চালিয়ে যেতে হয়, মানে সব কিছু মাথায় রেখে কোথায় কী হচ্ছে না হচ্ছে, এত কিছু ভাবার পরে তারপরে গিয়ে পড়াশোনাটা, সেগুলো একপাশে রেখে পড়াশোনাটাকে চালিয়ে যেতে হয়। মানে কতটা টাফ সেটা তো যারা না করে তারা তো বলতে পারবে না, কিন্তু যারা করে তারা বলতে পারবে। যেমন আমি, হ্যাঁ আমি বুঝতে পারি, কারণ আমি তো দুটোই করে দেখেছি, আমি এটা ঠিক বুঝতে পারি। আর তারপরেও কেমন যেন একটু নিজের মধ্যে কাজ করে যে আমি মানে সাকসেস পাবো তো, মানে আমি যেটার জন্য এতদিন থেকে লড়াই করছি সেটা পাবো তো, মানে কী বার বলবো, মানে মাঝে মাঝে খুব টেনশন হয় যে এতদিন থেকে যে আমি স্বপ্ন দেখেছি, এতদিন থেকে যে আমি এত কিছু মানে শুরু করেছি, তো লাস্ট পর্যন্ত কি পাবো, আমার ভাগ্যে কি আছে, না পাবো না। এগুলো সত্যি অনেক কিছুই কাজ করে। এবার শুধু আমি আমার বলবো না, এটা অনেকেরই হয় আমার মতো যারা আছে। এবার আমি তো একা আমার মতো না, আমার মতো অনেক স্টুডেন্ট আছে, তো তাদেরও এটা মনে হয় যে শেষ পর্যন্ত কি পারবো কি। আর সত্যি খুব খারাপ লাগে।
আবার মাঝে মাঝে এটাও মনে হয় যে জানি না সাফল্যের মুখটা দেখতে পাবো কি না, শেষমেশ পাবো কি না সেটা তো জানি না, সেটা তো উপরওয়ালার হাতে, সেটা আমরা সবাই জানি। কারণ আমাদের হাতে শুধু পরিশ্রম আছে, আর বাকি তো আমাদের হাতে নেই। কি বলবো, এটা তো প্রতিনিয়ত সবার মধ্যে সংশয় জোগাতেই থাকে, শুধু আমার বলে না, অনেকেরই মনে সংশয় যোগায় এটা, যে শেষ পর্যন্ত কি হবে সেটা আমরা কেউ জানি না। আর যারা নতুন প্রিপারেশন নিয়ে শুরু করছে তারা তো এখন সেরকম বুঝতে পারবে না, কারণ তাদের সে অন্যরকম জোশ কাজ করে, সত্যিই তাই, তাদের অন্যরকম একটা জোশ কাজ করে, আর তারা এখন সেগুলো বুঝতেও পারবে না, সত্যিই বুঝতে পারবে না তারা, কারণ তারা তো নতুন। বারবার পরীক্ষায় পাশ না করা, বারবার ফেলিওর হওয়া, আর পড়াশোনার মানে কি বলবো, সাকসেস না পাওয়া, পড়াশোনা না মানে সাকসেস না পাওয়া, মানে অনেক কিছু লাইভে, মানে অনেক কিছু শেখায়, সত্যি লাইভে না অনেক কিছু শেখায়, কি বলবো। আরও তো থাকেই অনেক দুঃখ কষ্ট, তাই না? আর যারা নতুন প্রিপারেশন শুরু করে তারা এই জায়গাগুলো কিছুতেই বুঝতে পারবে না, তারাও একটা সময় গিয়ে বুঝতে পারবে, যদি তারা সাকসেস পেয়ে যায় তাহলে ঠিক আছে, মনে করব তাদের লাক ভালো, তারা সাকসেস তাড়াতাড়ি পেয়ে গেছে। আর যদি তাড়াতাড়ি সাকসেস না পাই, মানে আমাদের মানে আমার মানে আমি আমারটাই বলি যে আমি বা আমাদের মতো যদি থাকে তাহলে সেই জায়গায় তারা বুঝতে পারবে, মানে পরে গিয়ে সেটা বুঝতে পারবে, নতুন নতুন কেউ কখনোই বুঝতে পারে না। নতুনরা মানে অনেকেই থাকে যারা খুব তাড়াতাড়ি সাকসেস পেয়ে যায়, তো আমি তো বলি তারা খুব ভালো, খুব লাকি তারা, যে খুব তাড়াতাড়ি সাকসেস পেয়ে যায়। আর আমি যদি আমার ভাগ্যের কথা বলি, আর কিছু বলারই নেই, আমার ভাগ্য মানে কি বলবো, এতটাই জটিল যে কিছু বলার নেই। আমি কোনো কিছু একটা সোজা জিনিস যদি, মানে একটা সোজা, ধরো সোজা, সেটাকেই আমি ঘুরিয়ে পেঁচিয়ে সেই জায়গায় পৌঁছাবো, মানে চারিদিক দিয়ে ঘুরিয়ে 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 তারপরে আমি সেই জায়গায় পৌঁছাই। সেটা যদি সোজা হয় তবু, কারণ এটা আমার সঙ্গে হয়ে থাকে, আমি এটা দেখেছি। আর কোনো কিছুই খুব সহজে পাই না, মানে আমি আমারটা দেখেছি যে খুব সহজে কোনো কিছুই পাই না আমি, মানে তার জন্য আমাকে প্রচুর পরিশ্রম করতে হয়, প্রচুর প্রচুর, মানে এতটা পরিশ্রম করতে হয় যে বলে বোঝাতে পারবো না, সত্যিই আমি বলে বোঝাতে পারবো না কাউকে। আর অনেকেই বলে না যে ও তো খুব লাকি, যে ও খুব ইজিলি বা খুব তাড়াতাড়ি চাকরিটা পেয়ে গেছে, বা লাইফে এত কিছু পেয়ে গেলে, মানে এত এত কিছু লাইফে পেয়ে গেল। এবার আমার ক্ষেত্রে সেটা হয় না, সেটা স্বাভাবিক ব্যাপার, আমার ক্ষেত্রে সত্যিই হয় না যে খুব তাড়াতাড়ি কোনো কিছু একটা মানে পেয়ে যাওয়া বা আমার কাছে চলে আসবে, অসম্ভব, এটা কোনোদিনও হতে পারে না। আমি জানি সোজা জিনিসটা বলছি জটিলভাবে আসবে, আর না হয় খুব পরিশ্রম, এটা স্বাভাবিক, এটা আমি জানি, এটা আমার ভাগ্যে তো এইরকমই হয়। আর মাঝে মাঝে আমি এটাও ভাবি যে এরকমটা আমার সাথেই কেন হয়, যে সোজা জিনিসটাও পাওয়ার জন্য আমাকে এত ঘোরাঘুরি করতে, মানে প্রচুর ঘুরতে হয়, কিন্তু মাঝে মাঝে এতটাই নিজেকে খারাপ লাগে, মানে কি বলবো, কিন্তু সেখান থেকে আমি না অনেক কিছু শিখতে পারি। আমি এটা দেখেছি যে যখনই আমি যেখানে কোনো কিছু হয়েছি, মানে সেখান থেকে আমি কোনো কিছু শিখতে পেরেছি, আর অনেক কিছু শিক্ষা দিয়েই যায় লাইফে। আর এতদিনে যা শিক্ষা পেয়েছি, আমার এই শিক্ষা মনে হয় আমাকে বইয়ের পাতাও কোনো দিনও দেয়নি, মানে ছোটো থেকে যে বড় হয়েছি বইয়ের পাতা পড়ে, আর এই এখন যে আমি লাইফটা চলছি, মানে সেই শিক্ষা আমাকে বইয়ের পাতাও দেয়নি, যা শিক্ষা আমি এখন পাচ্ছি রিয়েল লাইফে, মানে কিছু বলার নেই, স্বাভাবিক। কঠিন সিচুয়েশনগুলো পার করা যা টাফ, মানে কি বলবো, কিন্তু সত্যিই সেখান থেকে অনেক কিছু শিখতে পারি, এটা ভালো লাগে, মানে সেই মুহূর্তের জন্য খুব খারাপ লাগে, কিন্তু পরে মনে হয় যে না, এখান থেকে আমি অনেক কিছু শিখতে পেরেছি। সত্যি বলতে মাঝে মাঝে আমার এটাও মনে হয় যে এতটুকু একটা ছোট্ট জিনিসের জন্য মানে আমাকে এত পরিশ্রম করতে হয়, মানে এত পরিশ্রম করতে হবে, মানে দেখেছি আমি যে এতটুকু জিনিসের জন্যও আমাকে প্রচুর পরিশ্রম করতে হয়।
এবার আমি ভাবি যে এতটুকু জিনিসের এত পরিশ্রম, মানে এত ঘোরাঘুরি, এত ছোটাছুটি, এবার তারপরেও গিয়ে হবে কি হবে না সেটা তো জানি না, তাই না? বাট এটা অনেকেই বলবে, মানে আমার সঙ্গে সহমত হবে যে হ্যাঁ আমার সঙ্গেও হয় এইরকমটা। ভাগ্যবতী বা ভাগ্যবান তারাই যারা অল্প বয়সেই সাফল্য পেয়ে যায় বা পেয়ে গেছে। হ্যাঁ, অনেকেই সাফল্য পেয়ে গেছে, আর এত বয়স হওয়ার পরেও আজকে পড়াশোনা করতে হচ্ছে। তো কিছু করার নেই, সব কিছু ভাগ্য ভাগ্য আর পরিশ্রম দুটোই লাগে। হয়তো আমি সেই সময় খুব একটা পরিশ্রম করেছিলাম না, তাই আজকে আমার এই অবস্থা হয়েছে, তো মানতেই হবে। আর একটু হলেও কোথাও গিয়ে না খারাপ লাগাটা লেগেই থাকে, মানে লেগেই যায় খারাপ, যে ওরা এখন চাকরি বাকরি করছে, বড় বড় জায়গায় আছে। আমারও অনেক ফ্রেন্ড আছে যারা এখন চাকরি করছে, তো কোথাও গিয়ে তো একটু খারাপ লাগে, কিন্তু কিছু করার নেই। মাঝে মাঝে এটাও মনে হয় যে আমরা এখনও স্টুডেন্ট লাইফ, মানে এখন আমরা পড়াশোনা চালিয়ে যাচ্ছি কন্টিনিউয়াস, আর তারা এখন চাকরি করছে, মনে হয়, কিন্তু কিছু তো করার থাকে না, তাই না? পরিশ্রম করে যেতে হবে, কারণ পরিশ্রম ছাড়া তো আর কিছু নেই, তাই না? আমার মতো এক্সপিরিয়েন্সদের এটাই বলবো যে নিজের লক্ষ্যে এগিয়ে যাও আর পরিশ্রম করেই যাও, কারণ দুঃখ কষ্ট তো সবার লেগেই থাকে, তাই না? আর দুঃখ কষ্ট আসলেও আর কতদিন বাই থাকবে, সেই তো কয়েকদিন পর চলেই যাবে। তো এগুলো লেগেই থাকে, এগুলোকে পাশে সরিয়ে রেখে নিজের প্রিপারেশনটাকে চালিয়ে যেতে হবে, কারণ প্রিপারেশনটা চালিয়ে না গেলে কিছুই হবে না। আর কি বলবো, দুঃখ কষ্ট তো আমাদের নিত্যদিনের সঙ্গী, তাই না? তো সেইগুলোকে সঙ্গে নিয়েই আমাদের এগোতে হবে। আর আগে আমার যেমন খুব কষ্ট হতো, খুব খারাপ লাগতো, কিন্তু এখন আর কিছু মনে হয় না, ঠিক আছে, সব কিছু সয়ে গেছে, কারণ আমি তো জানি, তাই না? আর একটা কথা, কষ্ট যখন করছো তখন তো সাকসেস পাবেই, তাই না? এটা তো স্বাভাবিক ব্যাপার, এখানে তো অস্বাভাবিকের কিছু নেই, কারণ কষ্ট যখন করছো তখন সাকসেস পাবে একদিন না একদিন। এবার আমি আমার কথাটা বলতে পারছি না, কারণ আমি জানি না আমার কথাটা, তবে ট্রাই তো করছি, কারণ মানুষের চেষ্টা ছাড়া তো আর কোনো কিছুই থাকে না। আর আমি মনে করি যে কিছুটা লাক কাজ করে, এবার জানি না বাকিটা। আর আমরা লাইফে অনেক কিছুই ভুল করি, তো সেই ভুলগুলো থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে, কোথায় কি ভুল করেছি, আর সেই শিক্ষা নিয়ে আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে, কারণ ভুল তো লাইফে মানে লেগেই থাকবে, ভুল ছাড়া তো মানুষ আর চলতে পারবে না, তাই না? তো ভুল থেকে আমাদেরকে শিক্ষা নিতে হয়। তো কী বলবো, আমার এই কয়েকদিন থেকে না খুব মাথায় ঘোরাঘুরি করছিল যে তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করি, কয়েকদিন থেকেই আর কেমন যেন একটু লাগছিল, তো ভাবলাম যে শেয়ার করাই যাক কিছু কথা। তো তাই তাই আমি এই কথাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আসলে স্টুডেন্ট লাইফ কেমন হয় কীভাবে মানে স্ট্রাগল করে পড়তে হয়, আমি তো এই চ্যানেলের মাধ্যমে তোমাদের সঙ্গে শেয়ার করি আমি কিভাবে মানে পড়াশোনা করি, কীভাবে মানে কীভাবে কী করছি না করছি, আমি তো এগুলো তোমাদের মানে সামনে তুলে ধরি। তো ভাবলাম যে সব কিছু যখন তুলে ধরছি তাহলে এটা কেন তুলে ধরবো না, তো এটা তুলে ধরাই যাক। সাকসেস পেয়ে যাওয়ার পর না কেউ যদি মানে ধরো কেউ সাকসেস পেয়ে গেছে, এবার সাকসেস পেয়ে যাওয়ার পরে সে যদি মিথ্যে কথাটাও বলে না, তো মিথ্যে কথা বললেও না সবাই সেটাকে সত্যি বলে মনে করবে। আর কারণ সে সাকসেস, যারা আনসাকসেসফুল ধরো তারা খুব একটা ভালো আইডিয়া দিল কিংবা বলল, কিন্তু সেটা কেউ বিশ্বাস করবে না, মানে এটা বাস্তব, কারণ সাকসেসফুলদেরই সবাই কথা শুনতে যায়, কিন্তু আনসাকসেসফুলদের কেউ শুনতে তো চাইবেও না, গুরুত্বও দেবে না, প্লাস পাত্তাও দেবে না, এটা কিন্তু বাস্তব।
এটা একদম চিরন্তন সত্য কথা। কারণ আমি তো আর এখনও সাকসেস পাইনি, আর আনসাকসেসফুল এক্সপিরিয়েন্টে যে কীভাবে প্রিপারেশন নিচ্ছে, এই সময়টা যে প্রিপারেশন নিয়ে এসে কীভাবে মানে কাটাচ্ছে, তার মনের মধ্যে যে কীভাবে হচ্ছে, আমার মতো অনেক এক্সপিরিয়েন্ট আছে, তাদের তো মনে হতেই পারে। তো তাই ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু কথাগুলো একটু শেয়ার করি। এটা বিশেষ করে দেখবে যে আনসাকসেসফুল ব্যক্তির না মানে মানে তার যেই পরিশ্রমগুলো তো খুব একটা কেউ শেয়ার করে না, আর শেয়ার করতে চায় না। আর শেয়ার করলেও লাভ তো নেই, কারণ শেয়ার করলেও কেউ তো তার কথা গুরুত্ব দেবে না, আর গুরুত্ব মানে পাত্তাও দেবে না তার কথা। তো তার জন্য শেয়ার করতেও কেউ চায় না সেই রকম। আর এটা তো স্বাভাবিক ব্যাপার, তাই না, যে সাকসেসফুল ব্যক্তির কথাই সবাই শুনতে চায়, আর আনসাকসেসফুল ব্যক্তির কথা তো কেউ শুনতে চায় না। আমি এটাও দেখেছি, মানে কেউ যদি ধুম করে যদি সাকসেস পেয়ে গেছে, হ্যাঁ ধরো সে সাকসেস পেয়ে গেল, এবার সাকসেস পেয়ে যাওয়ার পরে সে যদি মিথ্যে কথাটাও বলে না, সেটা সকলে দেখবে হজম করে নিয়েছে, পুরো হজম, মানে কেউ কোনো প্রতিবাদ করবে না। কিন্তু সেটাই যদি কেউ যদি আনসাকসেসফুল ব্যক্তি যদি মানে করেছে, তাকে যে কত কথা শোনাবে তার কোনো ঠিক নেই। সত্যি বলছি, এটা আমি আমার লাইফ থেকে মানে কী বলবো, এটা আমার লাইফে, কারণ আমি বুঝতে পারি আমাকে অনেকে অনেক কথা শোনায়, এখনও শোনায়, অনবরত শোনাতেই থাকে। এমনকি কী আর বলবো, মানে এমনকি মাঝে মাঝে আমার কমেন্টও করে অনেকে, মানে এমন কমেন্ট করে যে কিছু বলার থাকে না আমার আর। সত্যি মানে আমাকে একজন কমেন্ট করেছিল, মানে আমি বলে বোঝাতে পারবো না, এমন কমেন্ট করেছিল যে আমি ভেবেই নিয়েছিলাম যে আমি আর ভিডিও বানাবো না। আমি সত্যিই ভেবে নিয়েছিলাম যে আমি আর ভিডিও বানাবো না, আর আমি পারবো না এবার ভিডিও বানাতে, সম্ভব না। তো অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছিল যে কিছু কিছু মানুষ থাকে তারা এইরকমই বলে, সবাইকে শুধু ছোটো করে, আর সবাইকে এইভাবেই কী বলবো। তো তারপরে আমি ভাবলাম যে ঠিক আছে চলো, সবাই যখন বলছে আর একজনের কথা তো শুনে তো আমার লাভ নেই। তারপরে আমি আবার ভিডিও কন্টিনিউ করেছিলাম। তো আমি টার্গেট রেখেছি যে আমি স্ক্রিনশট করেও রেখেছি কমেন্টটা, এখনও আমার কমেন্টটা স্ক্রিনশট করাই আছে, আমার ফোনের গ্যালারিতে এখনও আছে। আমি মাঝে মাঝে যখন দেখি তখন খুব কষ্ট হয়, এমনকি সেই কমেন্ট দেখে আমার চোখে মানে জলও চলে এসেছিলো। তো যাই হোক, যদি কোনো দিন আমি সাকসেস পাই তাহলে আমি সেই কমেন্টটা মানে তোমাদের সামনে শেয়ার করব। তো জানি না কবে এখন সাকসেস পাবো, সেটা তো আমি নিজেও বলতে পারছি না। আর ভগবানের আশীর্বাদে যদি পাই কোনো একদিন, তাহলে আমি অবশ্যই ভেবেছি যে কমেন্টটা তোমাদের সঙ্গে শেয়ার করব, অবশ্যই একটা ভিডিও বানাবো। মানুষকে কীভাবে ছোটো করতে হয় এদেরকে দেখে শিখতে হয়, কিছু বলার নেই। আরও একজন করেছিল, তো তারটা আমি কমেন্টটা স্ক্রিনশট করতে পারিনি, তার আগেই ডিলিট করে দিয়েছিল। আর স্ক্রিনশট করার পরে এটাও আমি দেখেছি যে উনিও হচ্ছে যে ডিলিট করে দিয়েছে কমেন্ট, কিন্তু আমি তো স্ক্রিনশট করে রেখে দিয়েছি না। আমার মনে হয় যে চাকরি পেয়ে গেলে যে সে সাকসেসফুল, আর চাকরি না পেলে যে সে সাকসেসফুল না, মানে এটা কখনোই ভাবা উচিত না, মানে আমার মনে হয়। আর কি বলবো, এই আমাদের সমাজে তো অনেক সমাজেই আছে যে চাকরি পেয়ে গেলে সে সাকসেসফুল, আর চাকরি না পেলে সে মানে একদম সাকসেসফুল ব্যক্তি তো নয়ই, মানে তার কোনো ভ্যালু নেই, এরকম একটা ব্যাপার থাকে আর কি। আমার মনে হয় কি এই থিঙ্কিংটা বা এই চিন্তাধারাটা না একটু চেঞ্জ করা উচিত মানুষের। কারণ আমার মনে হয় যে আমি মানলাম কেউ একজন চাকরি করে, কিন্তু তার ব্যবহার, তার কথাবার্তা, তার যদি খারাপ হয় তাহলে আমি কখনোই তাকে আমি ভালো বলবো না, কখনোই ভালো বলবো না আর কি। আর কেউ যদি চাকরি না পেয়েও তার যদি কথাবার্তা, তার ভদ্রতা, তার সব কিছু যদি ভালো লাগে, তাহলে আমি তাকেই মানে একমাত্র সাকসেসফুল ব্যক্তি বলবো। তাকে বলবো না যে চাকরি পেয়েছে বলে তাকে আমি সাকসেসফুল বলবো। এটা এটা আমি সত্যি কখনোই মেনে নিতে পারি না, মানে কি বলবো, সত্যিই পারি না আমি এটা মেনে নিতে। কিন্তু আমাদের সমাজে তো তারাই সাকসেসফুল ব্যক্তি।
যারা চাকরি পেয়ে যায়, আর বিশেষ করে সরকারি চাকরি পেলে তো কোনো গল্পই নেই। এই সমাজ না বড়ই অদ্ভুত, জানো তো। কারণ তুমি দেখবে যার টাকা আছে তাকে সবাই ভালো হবে, তার যদি দোষ থাকে না, তবুও তার দোষ কেউ খুঁজে পাবে না, মানে তার কোনো কিছুই খুঁজে পাবে না। আর কারো যদি টাকা না থাকে না, দেখবে তার হাজারটা খারাপ দিক, হাজারটা দোষ খুঁজে পাবে, হাজারটা মানে হাজারের থেকেও হাজার, তারও বেশি পাবে। মানে এটা আমি দেখেছি, কিন্তু এটা আমার মোটেও একদম ভালো লাগে না। মানে সত্যি কথা বলতে আমার একদমই ভালো লাগে না এটা। যাই হোক না কেন, মানে অনেক কিছু কথাই বলে ফেললাম, মানে এত কিছু বলে ফেলেছি যে কি বলবো। এবার কথার মাঝে কোথাও যদি আমি কোনো কিছু ভুল বলে থাকি বা বেশি কিছু বলে থাকি, তার জন্য সবাইকে সরি চেয়ে নিচ্ছি। কারণ আমার মনে হলো তাই আমি শেয়ার করলাম। এবার কাউকে আমি ছোট করেও বলতে চাই না, কাউকে আমি কোনো কিছুই বলতে চাই না। এবার তো তার জন্য আমি আগে সরি বলে নিয়েছি। আর শেষমেশ এটাই বলবো যে আমাদের মতো এক্সপিরিয়েন্ট আমার মতো এক্সপিরিয়েন্ট অনেক আছে। তো এটাই বলবো যে তোমরা ভালোভাবে পড়াশোনা করো, আর সামনে হয়তো অনেক পরীক্ষা হতে পারে সম্ভবত, সেগুলোর জন্য ফোকাস করো। আর ওবিসি কেস নিয়ে এতদিন সমস্যা ছিল, এবার তো ওবিসি কেস মনে হচ্ছে তো সলভ, আর ওবিসি কেস নিয়ে তো কোনো ঝামেলা থাকবেই না। তো তাহলে এবার সবাই পড়াশোনা করে শুরু করে দাও আর কি। এবার আমি তো শুনছি আমাদেরও পরীক্ষা মানে আগস্টের মধ্যে আমাদের নোটিশ বেরোতে পারে। এবার কবে বেরোবে নোটিশের অপেক্ষায় সবাই থাকবো, কারণ পরীক্ষা হবে এতটুকু শিওর। কারণ সবাই যখন বলছে তাহলে তো পরীক্ষা হবেই, তাই না? হঠাৎ করে কোনো কিছু বন্ধ করতে পারে না। এবার আমিও ভাবছি, কারণ আমি আর এই কাজ করব না, কাজ ছেড়ে দেবো। কারণ আমাকেও এখন পড়তে হবে, কারণ সামনে হুট করে যদি পরীক্ষার ডেট দিয়ে দেয় তো খুব মুশকিল হয়ে যাবে। কারণ আমার রিভিশন দেওয়া হচ্ছে না, পড়াশোনাও ঠিকঠাকভাবে হচ্ছে না, তো এরকম কখনো সম্ভব হয় না। তো যাই হোক, অনেক কিছু কথাই আর কি শেয়ার করে ফেললাম, মানে অনেক কিছুই বলে ফেলেছি আজকে। তো ঠিক আছে, চলো তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে। ততক্ষণে সকলেই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর নিজের খেয়াল রেখো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও, কারণ আমার মনে হলো এই কথাগুলো বলবো তাই বললাম, নাহলে তো বলতাম না। কারণ কিছু কিছু কথা মনে হয় তোমাদের সঙ্গে শেয়ার করি, আবার ভাবি যে কেউ যদি উল্টোপাল্টা কমেন্ট করে তখন নিজেকেই খারাপ লাগবে। তো আবার ভাবি যে ও ঠিক আছে, সমাজে তো অনেক মানুষই থাকে না, ভালো খারাপ দুটো মিলেই তো চলে। তো ঠিক আছে, চলো খারাপগুলোকে না হয় বাদই দিলাম, ভালোগুলোকেই নিয়ে চলবো সামনের দিকে, তাই না? ঠিক আছে, চলো তাহলে টাটা সকলকে, অ্যান্ড হরে কৃষ্ণা।